মোবাইলও আছে, আমরাও জানি। হাজার হাজার বক্তা, বক্তার কথা আইটেম হইতে পারে। এক এক বক্তার শোয়াইয়া, টাইপ করে, সিট করে, পার করাইয়া, টাঙ্গাইয়া, আপনি যত আইটেমের দরকার আছে। যে বয়ানে মানুষ চিৎকার দিল, যে বয়ানে মানুষের লাভ দিয়ে আপনি করবে, যে বয়ানে ব্রিজ কালভার্ট হয়ে গেল, এরকম অনেক শিরোনাম, অনেক চমৎকার কথাবার্তা সবই আছে। কিন্তু বাস্তবতা হলো চেহারা, সুরত, ঈমান, আমল, আখলাক, জিন্দেগি কয়জনের পরিবর্তন, এটা দেখার বিষয়। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, প্রথম কথা হলো অবশ্যই এটা খেয়াল রাখা, আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা বলে, আল্লাহর কথার জন্য আয়োজন করে, সবকিছুর মূলে আমরা এটা চাই মানুষের সংশোধন। মানুষ বদলাবে, আল্লাহ বান্দা চিনি। এই নওজোয়ান ছেলেদেরকে কে ছিলাম, কি পরিমাণ ছেলে মোটরসাইকেল চালাচ্ছে, কি পরিমাণ ছেলের মোটরসাইকেলের পিছনে একটা একটা যুবতী মেয়ে, তার মেয়ে প্রত্যেকে ধরে লেগে পড়ছে। হ্যাঁ, কোন অসভ্য উজ্জান মা, কার মা ছেড়ে দিছে, সারা রাত পদ্মা সেতু পর্যন্ত, রাস্তা তো রাস্তা, এক কানে যায় আবার আসে, আবার আসে, এই যে জিন্দিগি, এদেরকে কে ছিলাম, কে মনে করবে এদেরকে যে তোমার আল্লাহ আছে, তোমার আখিরাত আছে, তোমাকে মরতে হবে না, তোমাকে মরতে হবে। এজন্য কি পরিমাণ মানুষ হারাম উপার্জনের মধ্যে লিপ্ত, এদেরকে কে ছিলাম। আপনার এই সুদের জিন্দিগি, ঘুষের জিন্দিগি, আপনার এই অবৈধ উপার্জনের জিন্দিগি, বাপ, আপনার আখিরাতের কোনো উপকারিতা আসবেই না। দুনিয়া তো আপনাকে স্মরণীয় হয় না, কোনো সুদখোর স্মরণীয় হয় না। কথা বলেন না কেউ, আপনার জিফুত, আপনার বিবি আজকে 20 বছর পরে হারাম কোর কবর থেকে এসে যদি দেখতো, সেটা দেখবে সে যে তার ঘরে তার একটা ফার্নিচার, কিচ্ছু তার বানানো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তোমার বানানো সোফা আগামী 20 বছর পরে এই মডেল চলে না, এই ভাড়া কিছু বললাম, কিচ্ছু নেই। শুধু শুধু আপনি ব্যস্ত থাকেন। আপনি যে ঘরে সবাই ছেলে একসাথে করে দিচ্ছেন, আপনার মৃত্যু 20 বছরের ব্যবধানে দেখবেন সব আলাদা হইয়া বিচ্ছিন্ন, একজন এনে ঘর, একজন এনে ঘর, বাড়ি বিল্ডিং তুই এক শহরে গিয়ে বাসা ভাড়া, ঠিক না কথা, সব এলোমেলো হয়ে যায়। দুনিয়া শুধু সাজাইলে, শুধু দুনিয়া সাজাইলে, আখিরাত তো নাই, দুনিয়াও মিলে, দুনিয়াও মিলে। ফালা তুজিবিকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, আল্লাহ তাআলা বলেন নাফরমান, বেঈমান, পাপী, অবাধ্যদের সম্পদ এবং সন্তান দেখে নবী আপনি ঘাবড়াবেন না। অনেক টাকা, অনেক বাড়ি, অনেক ক্ষমতা, অনেক সন্তান, অনেক বড় বাহিনী, না দোস্ত, তাহলে এত অজীবিকা, এগুলো যেন আপনাকে প্রভাবিত না করে। কেন? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। মনে রাখবেন দোস্ত, আমি বললাম হারাম অবৈধভাবে যার সম্পদ বেশি, দুনিয়া বেশি মনে হচ্ছে, এটা দ্বারা আমি আল্লাহ তাআলা দুনিয়াকেই এই হায়াতের জিন্দেগিতে তাকে শাস্তি দিচ্ছি। আপনি দেখেন হারাম করে, সুদখোর, কিস্তিখোর, এই বেঈমান, এই ঘুষখোর, এই অবৈধ উপার্জনকারী টাকা বাড়ানোর জন্য, আরো বাড়ানোর জন্য, আরো বাড়ানোর জন্য কি পরিমাণ পেরেশানি, আহার নাই, নিদ্রা নাই, ঘুম নাই, টেনশনের পর টেনশন, আরো মিল বাড়াও, আরো ফ্যাক্টরি বাড়াও, আরো গার্মেন্টস বাড়াও, আরো করো, আরো করো, আরো করো। এই বাড়ানোর সুতীব্র নেশা তাকে পাগল বানায়া আমি তাকে দুনিয়াতেই তাকে আযাব দিচ্ছি। না স্বস্তি আছে, না আরাম আছে, না বিশ্রাম আছে, সারাক্ষণ টেনশন। 2 কোটি 10 কোটি, 10 কোটি 20 কোটি, 20 কোটি 100 কোটি, এই বানানোর নেশা তাকে সব ভুলাইয়া দুনিয়ার লোভী এক জানোয়ার বানায়া রাখছে। ঠিক। হ্যাঁ, এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন
ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযযিবাহুম ফিল হায়াতিদ দুনিয়া বিহা ফিল হায়াতিদ দুনিয়া। এই বিশাল অবৈধ সম্পদ দিয়ে আমি নাফরমানকে দুনিয়াতে আযাব দিচ্ছি। তুমি দেখো তার কষ্ট। আপনারা না জানো, আমরা জানি। কাউকে আমি নির্দিষ্ট কাউকে আঘাত করছি না। তো পয়সাওয়ালা দীর্ঘশ্বাস, পয়সাওয়ালার আত্মনাদ, স্ত্রী সন্তানের নিয়ে পেরেশানি, একটা দুটা না, হাজার হাজার লাখ লাখ আমরা শুনি। দোয়া চায় জিন্দেগি কি সমস্যা, সমস্যা বলতে 2 পৃষ্ঠা প্রেসক্রিপশন লিখতে হতো না, লুজ লাগে 2 মাসে। ডাক্তাররা যে 2 পৃষ্ঠা, এই 2 পৃষ্ঠার মধ্যে ওষুধ লিখতে হতো না, তারপরে যেহেতু লিখতেছে সমস্যা। কিন্তু বাইরে মনে হচ্ছে যেন খুব বুঝতেছে। আমি তো প্রায় বলি, অসংখ্য সম্পদশালীর বাইরে এই হাসি, এটা যদি পরীক্ষা করে ল্যাবে ফরমালিন না, এটা পরীক্ষা করে ফরমালিন অর্থাৎ আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। আল্লাহ বলেন দুনিয়াতেও আযাব দিচ্ছি, এই সম্পদের মোহে, দুনিয়ার মোহে পড়ে এই কষ্ট পাচ্ছে, আর এই কুফরি অবস্থায়, নাফরমানি অবস্থায় তাদের মৃত্যু হবে। তারা ঈমানের পথে, আমলের পথে আল্লাহর দিকে ফিরতে পারবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমার বাপ কথা হলো পরিবর্তন চাই। কি চাই বলেন? বলেন না কি চাই? পরিবর্তন। আমি বয়ান করলাম না, হযরত মাওলানা মুফতি আমানুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলী তিনি বয়ান করেন, এটা মূল কথা। আপনি পরিবর্তন হবেন কিনা সেটা বলেন। কথা বুঝেন না? মনে করেন হুজুর, আমি সবসময় এটা বলি, মনে করেন হুজুর সামনের দেশের থেকে আসছে, বড় মাহফিল, তারা একবার মনে করেন ট্রাকে করে হুজুরের নাম আছে, এত বড় হুজুর, শরীরে বতলে বিশাল হুজুর আনছে আরবি দিয়ে। আপনি সিদ্ধান্ত নিয়ে রাখছেন হুজুর আরো বড় হুজুর যদি আসে আমি বিড়িখানা ছাড়তাম, আমি মদ জুয়া আমি ছাড়তাম, আমি সুদের লেনদেন, হারামের লেনদেন ছাড়ব। আমার ঘর থেকে টেলিভিশন 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। বন্ধ হবে কেন? আইপিএস না, বন্ধ হবে। আমি বেগুন দেখে আইপিএস কিনে রাখছি। আমার বউ বাচ্চা নর্তকীর নাচ দেখবে, অথচ তার 1 সেকেন্ড কষ্ট পাবে। আমি বেঁচে থাকতে এটার অর্থ আছে? আমি তারা বেঁচে রইলে জীবনে কামাই রোজগারের অর্থ, ওরাই যদি নাফরমানি করতে না পারে, আমার স্ত্রী যদি ব্যাপারটা চলতেই না পারে, তা আমি রোজগার করতে না, আমার ছেলেটা যদি সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি না দেখে, আমি জীবনে আমার সার্থকতা। আমার বাপ ভাবতে শিখে, ভাবতে শিখে। এই জন্য আমরা প্রত্যেকেই বলি, আমি বারবার বলছি, এখানে মূল বিষয় হলো বড় থেকে বড় বক্তা আনা, জনপ্রিয়তার মোহ, এটা মোহই শুধু, এটা আপনার প্রকৃত উদ্দেশ্য হতে পারে না। কারো পরিচিতি একটু বেশি, কারো পরিচিতি একটু কম, এটা কোনো মূল বিষয় না। মূল বিষয় হলো উন্নতের পরিবর্তন, মানুষের সংশোধন না। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাসতাতাতু, কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নবী নিজ নিজ জাতিকে আল্লাহর দিকে ডাকছেন দিবানিশ। কোন কোন নবী নূহ আলাইহিস সালামের কথাই বলেন, 950 বছর এক এলাকায় একই কওমকে, একই সম্প্রদায়ের মানুষকে আল্লাহর দিকে ডাকছে। কয় বছর? 950 বছর। ফালাবিথা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুম তুফান ওয়া হুম যালিমুন। আল্লাহ বলেন নূহ নবী তার কওমের মাঝে ছিলেন 1000 বছর 50 কম। আল্লাহই বলেছেন এভাবে 1000 বছর থেকে কয় বছর কম? 50। তার মানে 950 বছর, 950 বছর দিবানিশি তিনি বলছেন একই অঞ্চল, একই এলাকা, জায়গা বদলায় না। আজকে চিটাগাং, কালকে সিলেট, পরশু রংপুর, তারপরে দিন আমরা কক্সবাজার, তারপরে দিন আমাদের লন্ডন, মাঠ বলি যে সারা দেশ উড়ে যেতেছেন। কথা বুঝছেন না? না না না, মূল বিষয় যেটা একই কওমের কাছে 950 বছর, 300 বছর, 200 বছর, 400 বছর
নিজ জাতির কাছে আল্লাহর কথা বলছেন। পেছনে নবীরা, এই সমস্ত নবীদের নিজ জাতিকে দিবা নিশি আল্লাহর কথা বলে রাত্র দিন বলছেন। যেমন নূহ নবী লাইলাম ওয়া নাহারা, রাতেও দাওয়াত দিয়েছেন, দিনেও দাওয়াত দিয়েছেন। আস্তে আস্তে কানে কানে বলছেন, প্রকাশ্যে জোরে বলছেন, এলান করে ঘোষণা দিয়ে দিয়ে বলছেন, ঘোষণা দিয়ে দিয়ে আখিরাতের কথা মনে করাইছেন, দুনিয়ার লাভের কথা বলছেন, আল্লাহ তাআলাকে সম্মানের কথা বলছেন। কতভাবে যে কানে আঙ্গুল দিত ওনার জাতির মানুষরা, তবুও বলছেন। চেহারা ঢেকে ফেলতো, তবুও বলছেন। জিদ করতো, তবুও বলছেন। অহংকার দেখাইতো, তবুও বলছেন। মাইরা রক্তাক্ত করে বেহুশ বানাইয়া চারজনে আলগি দিয়ে ধইরা ময়লার স্তূপের মধ্যে অসংখ্যবার নূহ নবীকে ফেলে আসতো। নূহ নবী এই বেহুশ অবস্থা থেকে হুঁশ ফিরে আসলেই চেহারা চোখ মুছেই, রক্ত মুছেই হাত তুলে বলতেন, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার কওম বুঝে নাই মাওলা, আমি আবার বলবো, আবার যাচ্ছি, আবার যাচ্ছি, আবার যাচ্ছি। এইভাবে দিবানিশি বলছেন নবীরা, সমস্ত নবী। ইয়া কওমি মা লাইসা বি সাফাহাতুন, কওমের লোকেরা বলছে তুমি বোকা। নবীরা বলছেন, আরে ভাই আমি বোকা না, ওয়ালাকিন্নী রাসূলুর রাব্বিল আলামিন, আমি আল্লাহর রাসূল, আমি বেকুব। ইয়া কওমি লাইসা বি দালালাতুন, হে আমার জাতি আমি পথভ্রষ্ট না, আমি আল্লাহর রাসূল। এইভাবে বলছে। কিন্তু এই সমস্ত বলা একটা মাকসাদ ছিল। কয়টা মাকসাদ? এই কথাটা বলার জন্য আমি বলতেছি, এই দিবা নিশি মেহনত করে আল্লাহর দিকে ডেকে মানুষকে একটা উদ্দেশ্য ছিল, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতা। এই কথা, এটা উত্তর আল্লাহ তাআলা বলে সমস্ত নবী নিজ জাতিকে আল্লাহর দিকে ডেকে ওনারা বলতেন, হে আমার কওম, দিবানিশি তোমাদের আল্লাহর দিকে ডাকছি, আর কোনো উদ্দেশ্য নয়, ইল্লাল ইসলাহা, আর কোনো উদ্দেশ্য নাই, শুধু একটাই উদ্দেশ্য, তোমাদের ইসলাহ, তোমাদের সংশোধন, তোমাদের ভুল। তোমরা আল্লাহকে চিনবা, আখিরাত পেয়ে যাবা, সেজদা দিবা, তোমরা মালিকের গোলামি করবা, তোমরা তওবা করবা, আল্লাহর দিকে ফিরে আসবা, তোমরা আল্লাহর বন্দেগী করবা, এটাই চাই। আর কোনো উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য। এক বান্দা তওবা করলে, এক বান্দা আল্লাহর দিকে ফিরে আসলে রব্বে করিম ভীষণ খুশি হয়, ভীষণ খুশি হয়। হাদিসের কিতাবে আছে, কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, পেছনের জিন্দেগি ছেড়ে দেয়, তওবা করে মাফ চায় আল্লাহর কাছে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা 7 আসমান সাজিয়ে দাও, আমার জান্নাতটাও সাজিয়ে দাও। ফেরেশতারা 7 আসমান সাজিয়ে, জান্নাত সাজিয়ে আল্লাহকে বলে, রব্বুল আলামিন আসমান কেন সাজালেন, জান্নাত কেন সাজাইলেন? রব্বুল আলামিন বলে, আসবাহাল আবদু মাদাহু। শোনো ফেরেশতারা, এক গোলাম তার মুনিবের কাছ থেকে বহুদিন যাবত ভেগে গেছিল, এক গোলাম পলায়ন করেছিল, এক গোলাম তার মুনিব থেকে। আজ সেই ভেগে যাওয়া পলায়ন করা গোলাম তার মুনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলেছে। আমার এক গোলাম আজ বহুদিন আমার সেজদা দেয় না, হালাল খায় না, হারামের মধ্যে গান বাদ্য, নাচ গান, সুদ ঘুষ মদ জুয়া জিনা ব্যভিচার অসভ্যতা অস্থিরতার মধ্যে ডুবে আমাকে ভুলে গেছিল, সেজদা দেয় নাই, একটাও গোলামি করে নাই। সেই বান্দা তওবা করে আজ আমার কাছে, আমার গোলাম ফিরে এসেছে, এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে। সুবহানাল্লাহ। এজন্য রব্বে কারীম ফিরে আসাটা খুব পছন্দ করে, খুব পছন্দ। ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা আস-সামা সুম্মা ইস্তাগফারতানি গফরতু লাকা ওয়া লা উবালি। হাদিসে কুদসি আল্লাহ বলেন, হে বনি আদম, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তবুও যদি তুমি তওবা করো, ইস্তিগফার করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কোনো পরোয়া না করে আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কোনো পরোয়া, তুমি ফিরে আসো বান্দা, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। কোরআনের আয়াত। আল্লাহ বলে, হে মুমিনরা, তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমরা সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে।
আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আমার যে কয়েকজন ভাই রাত গভীরে দোস্ত আমার বন্ধু আমার আর বড় হলেও আমার কোনো আপত্তি ছিল না, আমিও আপনাদের কাছে একটাই কথা, ফিরে আসি ভাই, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে। এই যে প্রচন্ড গরম, কারো বাফের ক্ষমতা নাই এই গরম গরম মালিকের দয়া ছাড়া। প্রচন্ড শীত, কারো বাবার ক্ষমতা নেই সেটা কমানো আল্লাহ তাআলা দয়া ছাড়া। ঠিক কিনা বলে? সময়ের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, রাত্র দিনের পরিবর্তন, এটা আল্লাহ তাআলা করে। এটা শুধুই কে করে? আল্লাহ। ইউকাল্লিবুল্লাহু লাইলা ওয়ান নাহার। ক্ষমতাবানরা বলেন এখানে যার যে ক্ষমতা আছে ওই ক্ষমতা দিয়ে গরমটা একটু কমায় দেন। পারবেন কেউ? আছে কারো ক্ষমতা? তাহলে অবস্থার পরিবর্তন, সময়ের পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, ঋতুর পরিবর্তন, তীব্র গরম, তীব্র শীত, ঠান্ডা, আবার সহনীয়, উভয়টাই সবটাই শুধু আল্লাহ। ইউকাল্লিবুল্লাহু লাইলা ওয়ান নাহার। আল্লাহ বলেন আল্লাহ রাত এবং দিন পরিবর্তন করেন। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। কোরআনের আয়াত আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি রাত বানান, দিন বানান, খিলফাতান পর্যায়ক্রমে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, নাকি একসাথে 72 ঘন্টা রাত। কথা বল, আমি শুনছেন কখনো? কোন গল্প শুনছেন কোনদিন? আল্লাহ বলেন এই যে পর্যায়ক্রমে ভাই সিরিয়াল, আমি রাত এবং দিন বানাচ্ছি। কেন বানাচ্ছি বান্দা? রাত ভোর তুমি ডেস্ক বাজাইবা, এই যুবক তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা, নর্তকীর ছবি দেখবা, মুসলমানের বাচ্চা। এই জন্য আল্লাহ রাত বানায় নাই। লিমান আরাদা আন ইয়াযাক্কারা। আল্লাহ বলে যে চায় আমার স্মরণ করতে, আমার ইবাদত করতে, আমার গোলামি করতে। আরে বান্দা রাত যদি না বানাই তো আমার বান্দা তাহাজ্জুদ পড়বে কেমনে? রাত যদি না বানাই তো আমার বান্দা এশার নামাজ পড়বে কেমনে? রাত যদি না বানাই তো আমার বান্দা মাগরিবের নামাজ পড়বে কেমনে? এই জন্য আমি রাত বানাই, তোর মতো নাফরমানির জন্য রাত বানাই না। উল্লাসের জন্য নয়, উল্লাসের জন্য নয়। ঈদের দিন, খোদার ঈদ, ঈদের দিন আল্লাহর দেওয়া ইবাদতের দিন ছিল। আল্লাহ তাআলা দিবেন ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। নবীজি হাদিসে বলছেন উম্মত নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের খেল তামাশা, আনন্দ ফুর্তি, নাচ গান, খেলাধুলার উৎসবের দুইটি দিন বদলে পরিবর্তন করে তার চাইতে উত্তম দুইটি দিন আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, এই দুটো আল্লাহ দিয়েছেন। নবী বলছেন ঈদের দিন, কুরবানির ঈদ, রোজার ঈদ কে দিয়েছিলেন? বলেন না কেন কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছেন। একে তো দিয়েছেন আল্লাহ, দ্বিতীয়ত আল্লাহ নবী বলছে পরিবর্তন করে দিয়েছেন। তোমরা নাচ গান করতা, খেল তামাশা করতা, তোমরা ফুর্তি করতা। হাদিসে আছে নবী জিজ্ঞেস করছে মদিনার মানুষদেরকে তোমরা বছরে এই দুইটা দিন এই খেল তামাশা করো কেন, ফুর্তি করো কেন? তখন তারা বলছে কুন্না নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলি জামানা থাকতেই এভাবে নাচতাম, গাইতাম, খেলাধুলা করতাম এই দুই দিন। আল্লাহ নবী বলেন না, এটা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। তার চেয়ে উত্তম দুইটি ইবাদতের দিন, শুকরের দিন, কৃতজ্ঞতার দুইটা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছে। তাহলে আল্লাহ নবী ডাইরেক্ট বললেন খেলাধুলা, তামাশা এই দিন আল্লাহ তাআলা বদলাইয়া দিয়েছেন। এখন আপনি ইনসাফের সাথে বলেন, এই ভাই ইনসাফের সাথে বলেন, ঈদের দিনে আপনারা যে ছেলেগুলো নাচলেন, গাইলেন, ডেক্সে বাজাইলেন, বেহায়াপনা করলেন, আপনারা কি করলেন? আপনাদের যাদের মেয়ে, আপনাদের যাদের বোন, আপনাদের যাদের স্ত্রী এই ঈদের দিনে রাস্তায় রাস্তায় বেপর্দা, বেহায়া, অসভ্য, বেশরম নারীর মতো যারা হাঁটলো, এই বেহায়া, অসভ্য, এই নর্তকীর মতো এই উলঙ্গপনার নারীদেরকে জিজ্ঞেস করে দেখেন ঈদ তোর বাপের নিয়ে। কথা বলেন না কেন? বলো তো ঈদ তোমার বাপের, ঈদ তোমার দলের, ঈদ তোমার নেতা, ঈদ কার? আল্লাহ। যার দেওয়া ঈদ
তার দেওয়া ঈদে তার নাফরমানি, এটা কি ইনসাফ বলে? হ্যাঁ, পিকআপের মধ্যে করে ডেক্সেট নিয়ে সারা রাস্তা মহড়া দেওয়া আর কুত্তার মতো নাচা, এটা কি? এটা তো কুত্তার নাচ, এটা মানুষের নাচ হইতে পারে না। সুস্থ স্বাভাবিক কোনো মানুষ হইতে পারে না। এই জঙ্গলি ছাড়া, আফ্রিকান জঙ্গলি ছাড়া আর কেউ হইতে পারে না। আমি তো সরাসরি বলছি, বলো না আমার ফুটে আমাদের বয়ান আছে রেকর্ডে দেখেন। আমি আমার সরাসরি আমার ছেলে আমার দিকে ছিল, তারে লইয়া নামাজ পড়তে আসতেছি, নামাজ পড়ে এই পিকআপের মধ্যে ব্যাকসেট বাজাইয়া এরকম লাফাইতে আছে, ক্লাসায় এরকম ফালাইতে আছে, গানের তালায় থাকে। আমার ছেলেটা ছোট 6-7 বছরের, ওই আমার দিকে ছিল, আমি বলছি আব্বা এরারে আজকে সকালে কুত্তা কামড়াইছে, কুত্তায় কামড়াইছে, কুত্তা কুত্তা কামড়াইছে, এই জন্য কুত্তার কামড়াবো। আজকে তো ছুটির দিন, ঈদের দিন, ডাক্তার নাই, ফার্মেসিও বন্ধ, কুত্তার কামড়ে না হইতে আছে। এছাড়া কি করে কুত্তা কামড়াই ঈদ তোমার বাঁচের ঈদ কি সিনেমার অর্থ কি? তাহলে মোবাইল ওয়ালারা, টেলিভিশন ওয়ালারা, নাচ গান ওয়ালারা ওরা যেভাবে উৎসব করতে বলবে সেভাবে ঈদের উৎসব হবে কেন? ওটা ওদের দেওয়া, আল্লাহর দেওয়া, ওটা আল্লাহর দেওয়া। তাকওয়া কোথায়? 30 দিনের রমজান পালন করে রোজা, ইফতার, সাহরি, তারাবি, ইতিকাফ, শবে কদর, রহমতের দুয়ার খোলা, জান্নাতের দুয়ার খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান জুলুস শিকলে বন্দী। প্রতিটা নেকি 70 থেকে 70, ডবল ডবল ডবল, দ্বিগুণ থেকে দ্বিগুণ দ্বিগুণ, 70 গুণের চেয়েও বেশি নেকিতে ভরপুর। এত বড় ব্যবস্থাপনা দিয়ে যে আল্লাহ আপনাকে আমাকে রমজান দিলেন, হায়াত দিলেন। কত মানুষ রমজানের চাঁদের আশায় দোয়া করতেছিল, কিন্তু রমজানের চাঁদ উঠতে কবরে চলে গেছে। ওই ভাব করেন না, কত মানুষ রমজানের চাঁদ উঠছিল, রোজা শুরু করছিল, কিন্তু রমজান শেষ করতে পারছে? আমি তো যেদিন শেষ ইতিকাফে ছিলাম, আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের সাথেই আমি ইতিকাফ করি সবসময়। এই বছর আমরা শাইখের মাদ্রাসায় কুমিল্লা কোটবাড়ি সুধন্যপুর 5 তালা মসজিদে প্রায় 1300 সাথী, 1300 সদস্য একসাথে ইতিকাফ করছি। সুবহানাল্লাহ, একেবারে এমনি এক হাতে এক হাত জায়গা মাইক সিঁড়ির তলে, মাড়ির তলে যদি আমরা বন্ধ জায়গা থাকি, সিঁড়ির তলে ঘুমাইছে। হ্যাঁ, তো সেদিন তো দেখছি ওই ইতিকাফে থাকা অবস্থায় মসজিদে শেষ দিন 30 রমজানের দিন আসরের পরে ওই মহল্লায় জানাজা হয়েছে, ঘোষণা আসছে যে জানাজা শুনতেছি মাইকে। তাহলে ওই মানুষটা তো 30 দিন ছিল, কিন্তু আজকে 30তম রমজান পূর্ণ করতে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলেন। কত মানুষ চলে গেল। আমরা যারা এখানে এই মুহূর্তে বসে আছি উপরে নিচে, আমি সহ, আমরা তো কমপক্ষে হায়াত পাইছি। আমরা রমজান পেলাম, ইফতার পেলাম, সাহরি পেলাম, রোজার সুযোগ পেলাম, শবে কদর পেলাম, ইতিকাফের সুযোগ পেলাম, রহমত পাইলাম, মাগফিরাত পাইলাম, নাজাতের ঘোষণা পাইলাম, শয়তান বন্দী, তারপরে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দুয়ার বন্ধ। সব কিছু মিলাইয়া আমাদের যদি বুধবার দিন সন্ধ্যাবেলা রমজান যখন শেষ হলো, পরের দিন বৃহস্পতিবার ঈদের দিন সর্বোচ্চ 12 ঘন্টার ব্যবধানে আমাদের এত বড় ফজিলতপূর্ণ রমজানের ইবাদত, তাকওয়ার প্রশিক্ষণ, এই সব কিছু 12 ঘন্টার ব্যবধানে ভেস্তে গেল, শেষ। 12 ঘন্টার ব্যবধানে উড়ে গেল সব। 1 মাস লাগাতার ওষুধ খেয়ে আপনি চিকিৎসাধীন ছিলেন, ওষুধ খাইলেন, 1 মাস পরে কি 12 ঘন্টাও কোনো পরিবর্তন দেখা যেতে পারে না? 24 ঘন্টাও কোনো পরিবর্তন দিতে পারে না? আহা বাপ, কি করবো বলেন না বাপ? আপনাদের যাদের স্ত্রী বেপরদা ছিল, বের হয়েছে, আপনারা কি করছেন বলেন? আপনাদের যাদের মেয়ে বেপরদা, বলেন মিয়া, বলেন মুসলমানের বাচ্চা, বলেন মুসলমানের বাপ, বলেন আপনারা। আমি তো সাফ বলি, যার স্ত্রী বেপরদা, যার মেয়ে বেপরদা, এই বেটা পুরুষ মনে রাখেন,
যদি মন চায়, মনে কষ্ট লাগে, মাফ করে দিয়ে আমারে। তাকে আমি স্পষ্ট বললাম, যার স্ত্রী কন্যা বেপর্দা, আপনার কোনো গায়রত নাই, আপনার পৌরুষ কম, আপনার আত্মসম্মান কম, আপনার আত্মমর্যাদা কম, আপনি বেগায়রত, আত্মমর্যাদা বোধহীন পুরুষ। আপনি চ্যালেঞ্জ করে প্রমাণ করতে চান, আমি আপনাকে প্রমাণ করতে রাজি। বাংলা বলে বাংলা, উর্দুতে বলে উর্দু, ইংরেজিতে বলে ইংরেজি। আমি জেনারেল লাইনে পড়ালেখা করছি পুরা, হ্যাঁ, মাস্টার্স পাস করছি, বুঝাই। আপনার আত্মসম্মান কম, আপনার ভিতরে প্রেস্টিজ কম, আপনার ভিতরে অনুভূতি কম, আপনি বেগায়রত, আত্মসম্মান কম। আমার স্ত্রী মানুষের বেড়া রঙের সাইডে বেড়া রাস্তার বখাটে লম্পট খারাইয়া মতে এই অসভ্য আমার স্ত্রীকে দেখে মন্তব্য করবে, লোলক দৃষ্টিতে তাকাবে, আমার স্ত্রীকে নিয়ে সে জল্পনা কল্পনা করবে, অসৎ জঘন্য। আর আমি বাচ্চা বলছি, বাচ্চা হবে না। আরে আমি মরে গেলে কি হয় বেটা? এই জীবনের কি অর্থ আছে? না, জিন্দগি মানে কি? হাতে খারাপ জীবন মানে কি? এই রুই মাছ, কাতলা মাছ, গরু, খাট, পালন, ফার্নিচার, সোফা, টেলিভিশন, ফ্রিজ, এরই নাম জীবন না? আপনি এটি দেখাইলেন যে আমি সোফা আছে, খাট আছে, পালন আছে, এটি নায়িকা, বদিনের ঘর আছে, রিস্কের টাইপের ঘর, টেলিভিশন, সোফা নাই কার ঘর? বলেন না, সোফা খুব, টাইলস কি জিনিস? টাইলস খুব দামি কিছু। টাইলস যে মানুষের বাথরুমের টাইলসের মধ্যে মানুষের বাথরুমের টাইলসের মধ্যে কিনা, বলেন না পেশাব করে কিনা? আপনি কি ভাববেন? এটার মধ্যে খুব বেশি কি অর্জন, কি বিল্ডিং করছেন আপনি? আপনার আমাদের দেশের এই সমস্ত বড় বড় হাই রাইজ বিল্ডিং থেকে আমাদের দেশে, এটি ইউরোপ আমেরিকা গণার ধরে। আমার একদিন একজনে বলছে, ওই যে আমি যে গাড়িটা চালাই প্রবক্স, হ্যাঁ, এই 8,60,000 টাকা দিয়ে কিনছিলাম, এটা দিয়ে জাপানে সাগরটা, বিশ্বাস করেন না, আমি যদি মনে মনে করি জাপানের আমরা সাগরটা না, এখানে মাতবুরির কি আছে? দুনিয়া দিয়ে আমরা অহংকার করার কোন সুযোগ আছে? আসলে দুনিয়া আমাদের চাইতে তাদের বেশি না। আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের তৃপ্তি, আমাদের চাওয়া পাওয়া আখিরাত। কি বলেন না বাপ? আখিরাত। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বে কারীম বলে, বান্দা শুনে নাও বান্দা, দুনিয়া শুধুই ধোঁকা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আদ-দুনিয়া কালিল, আদ-দুনিয়া কালিল। ইবনে আব্বাস বলেন, দুনিয়া সামান্য। ফালিয়াদহাবু ফিহা মা শাআউ। অতএব কিছুক্ষণের দুনিয়ায় যত বেশি হেসে নাও, যা মন চায় ফুর্তি করো। ফাইদান কাতাতিল দুনিয়া, আর মনে রেখো, যখনই দুনিয়া শেষ হয়ে যাবে, যখনই দুনিয়া শেষ হয়ে যাবে, অসারু ইলাল্লাহ, আর আল্লাহর কাছে ফিরে যাবে, ফালিয়াস্তাগফিরুল বুকা, তখন শুধুই কেবল শুরু হবে কান্না। তখন লা ইয়ানকাতিউ আবাদান, সেই কান্না আর এক সেকেন্ডের জন্য শেষ হবে না। যুবক, তুমি কাঁদতে হবে, যাদের কপালে সেজদা নাই, তুমি হাইসা লও, তুমি মাতবরি করো। পরের নারী দেখে মজা পাচ্ছ, ঠিক আছে, দেখো হিন্দি সিনেমার নর্তকী দেখো, রাস্তার বেহায়া বেপর্দা নারী দেখো, আমিও অপেক্ষা করছি, ইনশাআল্লাহ আমি জান্নাতের 70,000 হুর একসাথে দেখব ইনশাআল্লাহ। আমি মালিকের রহমের কাছে আসছি। হ্যাঁ, শোনো, গান শোনো, উলঙ্গ নারীর গান শোনো, বেহায়া নারীর গান শোনো, যাদের রাতের ঠিক নাই, দিনের ঠিক নাই, যাদের চরিত্রের ঠিক নাই, যাদের আখলাকের ঠিক নাই, তারা তো কোন পুরুষের, কোন যুবকের, কোন মুসলমানের
অনুসরণীয় হতে পারবে। তারা মডেল হবে কেন? তারা তারকা হবে কেন? নর্তকী কেন তারকা হবে? নর্তকী তো শুধুই নর্তকী, মডেল তো হবে ইমানদার। কথা বলেন না, তারা স্টার হবে কেন? নাফরমান কেন স্টার হবে? আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মডেল তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি মডেল না? আল্লাহ আমাদেরকে বুঝতাম। আমার ঘুরে ফিরে মূল বক্তব্য এটাই, আপনারা এক নম্বর কথা ফিরতে হবে, ফিরতে হবে, পরিবর্তন চাই। জিন্দগি বদলানো দরকার। এই কয়েকজন ভাই আল্লাহর বান্দা, আমিও আপনিও চলেন ফিকির করে, আর ফিরবেন না আপনিও আমিও। এই রাত আর আসবে না, এই দিন আর আসবে না। হায়াতের কদর করো। প্রচন্ড গরম হোক, ইবাদত ছাড়বেন না। বলেন ইনশাআল্লাহ। ওয়াক্ত নামাজ বাদ দেওয়া হবে না, বাদ দেওয়া হবে। মনে রাখবেন কোরআন কারীমের মধ্যে আছে স্পষ্ট, সূরা তাওবার মধ্যে এই কথা সাফ আছে, প্রচন্ড গরমকে অজুহাত দেখাইয়া যে ইবাদত থেকে বিমুখ হয়, ইবাদতকে ছেড়ে দিতে চায়, এটা সরাসরি মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন? কোন? সরাসরি মুনাফিকের চিহ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 2 বছর পূর্বে একটা যুদ্ধ করছিলেন, তাবুকের যুদ্ধ। এই তাবুক মদিনা থেকে প্রায় 800-900 কিলোমিটার দূরে, এখনো তাবুক নামে জায়গাটা তাবুকেই আছে। তো এই এত লম্বা পথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যাবে, তোমরা প্রস্তুতি নাও। 30,000 সাহাবী নবীজির এই ঘোষণা শুনে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য নবম হিজরিতে ইন্তেকালের 2 বছর পূর্বে আল্লাহ নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। কয় হাজার? 30,000 সাহাবী। এই সময় মদিনার মধ্যে যারা নামধারী মুনাফিক ছিল, নাম মুনাফিক কারা? হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফর, যে মুখে ইসলাম প্রকাশ করে কিন্তু অন্তরে তার বিপরীতটা লালন করে। মুখে তো বলে মুসলমান, কিন্তু অন্তরে তার উল্টো। আপনি বললে বলবে আরে বলন তো লাগে, যেখানে যে পরিবেশ সেখানে ওই পরিবেশের লোকে তাল মিলাইতে হয়। এটা ইমানদারের কথা, এটা ইমানদার। যেখানে যে পরিবেশ ওখানে ওই পরিবেশের সাথে তাল মিলাইতে হয়। হিন্দুর পূজাতেও তাল মিলাইতে হয়, মুসলমানের ঈদেও তাল মিলাইতে হবে না। হ্যাঁ, ধর্ম যার যার উৎসব সবার না, না, যার ধর্ম তার উৎসব। কথা বলেন, যার উৎসব 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 সবার হতে পারে। আজকে এত বছর ধরে আমগো মুসলমানকে এটা গিলাইবার জন্য, ঢুকাইবার জন্য আমগোর চেষ্টা করে, হিন্দুরা এটা গিলাইবার জন্য চেষ্টা করে না কেন? যে ধর্ম যার যার উৎসব সারা। তুই ঈদের দিন কমপক্ষে, আচ্ছা ফজর জোহর আসর বাদ দে, ঈদের দিনের 2 রাকাত ওয়াজিব নামাজ তুই পড়। ধর্ম যেহেতু যার যার উৎসব সবার, এই উৎসবের নামাজ তুই এই নামাজটা পড়। হ্যাঁ, মুসলমানকে কেন এটা গিলাইবে? হিন্দুকে কেন এটা বুঝানো যায় না? কথা বলেন না কেন? কম হইলো আমগো মতো তো বেকুবের পর্যায়ে যায় না। আমরা বেকুব করেই সবাই গিনি পিগের মতো আমগরে নিয়ে বাদর খেলা খেলে, আমগরে যেটা বলে হ্যাঁ এটাও হইতে পারে, এটাও হইতে পারে না, এটা হইতে পারে, এটা হইতে পারে। ইমানদার তার ইমান, মুসলমান হাসলেও ইবাদত, মুসলমান কাঁদলেও ইবাদত। মুসলমান হাসবে আল্লাহ রাসূলের নিজামে, আল্লাহ রাসূলের দিক নির্দেশনায়, কাঁদবেও আল্লাহ এবং তার রাসূলের দিক নির্দেশনায়। সোজা হিসাব। ইমানদারের সবটা ইবাদত যদি সুন্নাত মোতাবেক। এই জন্য বললাম, এই মুনাফিকরা যারা মুখে মুসলমান বলতো, দিলের মধ্যে যাদের কুফরি ছিল, যারা বাস্তবিক অর্থে ঈমান ইসলাম পালন করতো না, এই মানুষগুলো প্রথমত নবীজির কাছে গিয়া প্রত্যেকে একজন একজন করে, দুইজন দুইজন করে লম্বা পথ মদিনা থেকে আসতে যাইতে মোট 17 দিন সময় লাগছে, প্রচন্ড গরমের ভিতরে। তো ওরা প্রথমে আইসা নবীজির কাছে আইসা এক একজন মুনাফিক এক একটা অজুহাত দেখাইয়া
যুদ্ধে না যাওয়ার থেকে রসুল নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিশ্চিত গেলাম বলে বিশ্বাস করেন আমি সবার কথা শুনি, কিন্তু ছোট করে পরীক্ষা আগামী সময় তার স্কুলে নিয়ে আসার পর একটা লোক বিশ্বাস করে, লোক থাকলে আমার কোনো আপত্তি আছে না, আমি তার নিয়ে আনতে আমি চাইছিলাম না ভাই, আল্লাহ বলেছে মনে হয় নবী তো চিনে নি মুনাফিক। আচ্ছা ঠিক আছে, যাও খাই বাদ দেবে না, তুমি কথা থাকছে না, যুদ্ধ বন্ধ এরকম যতগুলো মুনাফিক আয়েশা নবীজির কাছে কিছু বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোকে ছেড়ে দিয়েছে, ছাড় দিয়েছে। এবার এরা যখন নিজেরা ছাড় নিয়ে দিছে কৌশল করে করে মিথ্যা কথা বলে বলে, এবার তারা বাকি ইমানদার মুসলমানদের কাছে হিটা এইখানে আছে। ফারিহাল মুখাল্লাফুনা বিমাতাআদিহিম খিলাফ রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই মুনাফিকগুলো নবীজির বিপরীতে পিছনে মদিনায় থেকে যাওয়া, যুদ্ধে না যাওয়াটা যখন সুযোগ পেল মনে মনে খুব খুশি হইল যে আমরা বাঁচা গেল। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর রাস্তায় জান মালের যুদ্ধ করতে, জিহাদ করতে খুব বেশি অপছন্দ করছিল। আল্লাহ বলেন এটা তো তারা করছে, এবার তারা আরো আগে বাইরে এবার কি করলো, ওয়াকালু, এবং তারা বলতে লাগলো মুসলমানদেরকে লা তানফিরু ফিল হার, তোমরা এই প্রচন্ড গরমের মধ্যে বের হয়ে না। যে গরম, এই গরম মানে কি, মানে হলো তাবুকের যুদ্ধের ঘোষণা যখন নবীজি দিছে তখন মদিনার মধ্যে স্মরণকালের সবচেয়ে বেশি গরম, তীব্র গরম চলতেছিল। এতটা গরম চলতেছিল কেন, তখন আরবে খেজুর পাকার চূড়ান্ত সময় যখন হয় ওই টাইমটা সবচেয়ে বেশি তীব্র গরম থাকে। এই তীব্র প্রচন্ড গরমে খেজুর পাকে, সাহাবীদের সমস্ত বাগানে খেজুর গাছ, সে খেজুরগুলো ছড়া থোকা থোকা ধরে আছে, এগুলো পাকতেছে মাত্র সর্বোচ্চ আর 15 দিন পরে 20 দিন পরে খেজুর পারবে। আগামী 1 বছরের মৌসুমের খাবার, ওনাগো ফসল, আগামী 1 বছরের আয় রোজগার এর সাথে সম্পৃক্ত। এই অবস্থায় একে তো প্রচন্ড গরম, তদুপরি খেজুর পাকার মৌসুম। এই সময় সাহাবীরা কিছুর পরোয়া না করে 30,000 সাহাবী যুদ্ধের জন্য রেডি হচ্ছিল। আর মুনাফিকরা বলতেছিল এই প্রচন্ড গরমে ঘর থেকেই যেখানে বাইরে হওয়া যায় না, 1 কিলো 2 কিলো হাঁটা এটাই যেখানে অসম্ভব, সেখানে 15 দিনের রাস্তা তোমরা যাবা, তোমরা তো দূর জায়গায় না, তোমরা এখানে যাইতে আর যাত্রাবাড়ি ভালো নেই, বের হয়ে এত যেও না পারতা না। আপনারা একটা জিনিস বুঝবেন, তাই ওই যারা হজ উমরা করছে দেখেন, যে কোনো হজ উমরার লোক যারা হজেও যায় উমরা যায়, তারা যাদের মাধ্যমে যায় মুআল্লিম যারা নেয় আর কি হজ উমরা, এগুলোর লগে মেন আলোচনার বিষয়বস্তু একটাই, হোটেলের থেকে মসজিদে হারাম করতে লাগে, এটা কথা শুধু এগিয়ে কথাই বাড়াই দিচ্ছে 8 মিনিট, মুআল্লিম জায়গা থেকে 12 মিনিট, 60 মিনিট মাত্র বেশি, 4 মিনিট না 4 ঘন্টা 4 তারে পরে না হয় মক্কা মদিনা থেকে কিছু ঢাকাটা ফাড়া দিয়ে বসে তুই বাজার ফুট তোরে আমি কাম গাইয়া রাখা, তুই এত বড় মিশালটা বলতে 8 মিনিট মন্দির লাগে 12 মিনিট, মানে মাত্র 4 মিনিট, অথবা কইছে 12 মিনিট লাগছে 18 মিনিট। কথার কথা এই 2 মিনিট 10 মিনিট 4 মিনিটের এই গরম, শুধু কারণ এটা যে গরম সহ্য হয় না, এই কদ্দুর গরম, হোটেলে এসি, সেন্ট্রাল এসি, হারামের মধ্যে এসি তো একটা বরফ বানিয়ে, এরপরে মাঝে শুধু 10 মিনিট জায়গা হেঁটে যায় হারাম থেকে, হোটেল থেকে হারামে, এইটুকুর কষ্টে এই বেটার অভিশাপে আল্লাহর আবিষ্কার হয়। মুআল্লিমের 14 গোষ্ঠীর পরে যদি আরো গোষ্ঠী থাকে সব শেষ, তাহলে জাহান্নামে যাওয়া গজব করো। 10 মিনিটের কথা বলে আমাদের 15 মিনিট লাগাচ্ছে,